এটাই ভিডিও করে, এটাই দেখায় লোককে। এই হচ্ছে দুধ পুকুর, এই দুধ পুকুরে সবাই স্নান করে পুজো করে। চলো আর কত টাকা এটা? রুদ্রাভিষেকও হয় তার মানে। চলেছি তারকেশ্বরের পথে, এক অলৌকিক উপাখ্যানের উদ্দেশ্যে। এই তারকেশ্বর বাংলার প্রাচীনতম মন্দিরের অন্যতম। শিবপুরাণ অনুসারে 64টি জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ তারকেশ্বর জ্যোতির্লিঙ্গ। তারকেশ্বরে আসতে গেলে হাওড়া থেকে পূর্ব রেলের বেশ কিছু ট্রেন রয়েছে। অনেক 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 ট্রেন আছে, যেহেতু এটি একটি বিখ্যাত শৈবক্ষেত্র। সারা ভারতবর্ষ থেকে বহু মানুষ এখানে আসেন তীর্থ করতে, এবং শ্রাবণী মেলায় তো প্রচুর প্রচুর মানুষ আসেন, এবং বহু মানুষ আসেন বাঁক কাঁধে নিয়ে তাদের মনস্কামনা পূরণ করতে। বাবার কাছে আসেন বলেই ইস্টার্ন রেল তারকেশ্বর লোকালে প্রচুর লোকাল রেখেছেন। আপনারা সড়কপথেও আসতে পারেন সরাসরি, রাস্তা ভীষণ সুন্দর। আমরা সড়কপথে গিয়েছিলাম এই রাস্তায়, এবং গিয়েছিলাম রাস পূর্ণিমার দিন। তারকেশ্বরে আসতে গেলে মনে রাখবেন, ট্রেন ছাড়াও যেমন সড়কপথে আসবেন, আর একটা মাথায় রাখবেন, মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত পুজো হয়, আর বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পুজোর সময়। বিশেষ বিশেষ দিনে সারাদিন মন্দির খোলা থাকে। আপনাদের সুবিধার্থে আমরা ইস্টার্ন রেলের তারকেশ্বর লোকাল ট্রেনের সময়সূচি শেয়ার করলাম, দেখে নিন যাতে আপনারা পৌঁছতে পারেন। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। এখান থেকে একদম পায়ে হাঁটা পথ, খুব খুব সামনেই তারকেশ্বর মন্দির। আমরা ওর পাশ থেকে গাড়ি নিয়ে এগিয়ে গিয়েছিলাম। আপনারা এই পথে দেখতে পাবেন বহু বহু মানুষ প্রতিদিন বাঁক কাঁধে, কেউ বৈদ্যবাটি থেকে জল তুলে নিয়ে আসছেন, বৈদ্যবাটির একটি পুকুর থেকে জল তুলে নিয়ে আসেন অনেকেই। বলা হয় বাবার মাথায় ওই জল ঢাললে খুবই পুণ্য অর্জন করা যায়। আর সৌরভপুলি থেকে অনেকে পায়ে হেঁটে জল নিয়ে আসেন, বাঁকে করে জল বয়ে নিয়ে আসেন। আমরা যেটা একদম প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম, বাঁকে করে জল নিয়ে আসা। এই যে গেটটি রাজা ভারমল্লের তৈরি করা গেট, আর এই পাশেই রাজা ভারমল্লের রাজবাড়িও রয়েছে, যেখানে দুপুরবেলা আপনারা নিরামিষ খাবার পাবেন এই 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 মন্দিরে, এই রাজবাড়ির মধ্যে। রুদ্রাভিষেকও হয় তার মানে। মস্তক মুন্ডন 30 টাকা, ঢিল বাঁধা খোলা 10 টাকা, উপনয়ন 251, অন্নপ্রাশন 25, সস্তায়ন 1101 টাকা, রুদ্রাভিষেক 701 টাকা, ধুনা পোড়ানো 21 টাকা, পায়রা ওড়ানো 21 টাকা, ঢাক বাজানো 25, সিঙ্গারের খরচ 1801 টাকা, মধ্যাহ্নভোগের খরচ 7001 টাকা, মণিভোগের খরচ 1801 টাকা, রাত্রিভোগের খরচ 1801 টাকা, মঙ্গল আরতির খরচ 1801 টাকা। আর বাবা তারকনাথ জিউর মন্দিরের একদিনের খরচ হচ্ছে 15,001 টাকা। ভোগদানকারী ইচ্ছে করলে মন্দিরে 5 জনের প্রসাদ পেতে পারেন। ঘণ্টা বাঁধা 25 টাকা, পাথর বসানো, এবার এটা কর্তৃপক্ষের নির্দেশ, সিদ্ধান্ত নিয়ন্ত্রণাধীন। মানসিক স্বর্ণরৌপ্য জমা যদি করতে চান তাহলে 15 টাকা। রাজবাড়ির বারান্দায় মাঠ, কালীবাড়ি মাঠ প্রভৃতি স্থানে সাময়িক রান্না করা যায়, প্রতি 4 ঘন্টায় 501 টাকা। জিউর লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রসাদ মাথাপিছু 50 টাকা। লক্ষ্মীনারায়ণ মন্দিরে একদিনের ভোগের খরচ 4001 টাকা। ভোগদানকর্তা ইচ্ছা করলে 10 জনের প্রসাদ মন্দির চত্বরে পাইতে পারেন। ধর্ণা যাত্রী হচ্ছে 11 টাকা। এইটা হচ্ছে তারকনাথ জিউর মন্দিরের মানসিকের ক্ষেত্রে নির্ধারিত টাকা। আর আমরা ঢুকবো একটু বাদেই এই মন্দিরের মধ্যে। তার আগে এইখানেতে রাজবাড়ির ভোগ পাওয়া যায়, সেই ভোগটার আমরা বুকিং করছি। এটা দিয়ে বেরোনো, আরে এটা দিয়ে তো ঢুকলাম, আমি ওটা দিয়ে ঢুকলাম।
এটা লক্ষ্মীনারায়ণজির মন্দির না? লক্ষ্মীনারায়ণজির মন্দির এখানে খাবে। কোনো পান্ডা ধরতে পারে এমনি পুজো হ্যাঁ, আমরা এই বাঁদিক দিয়ে ঢুকে গেলাম। এখান থেকে ঢুকলে কোনো পান্ডা ঢোকার দরকার নেই, ডিরেক্ট মন্দিরে ঢুকে যেতে পারবো। আমরা মন্দিরের সামনে অনেক অনেক ডালার দোকান রয়েছে। আমরা একটু ওই যখন রাজবাড়ির পাশ থেকে ঢুকে এলাম, সামনে একটা দোকান থেকে ডালা এবং গঙ্গা জল কিনে নিলাম। আমরা বাইরে থেকে জল নিয়ে আসিনি, আপনারা নিয়ে আসতেই পারেন, যেমন অন্যান্য পুণ্যার্থীরা করেন। আমরা হঠাৎ প্ল্যানে এসেছিলাম তারকেশ্বর, ফলে জল বয়ে নিয়ে আসিনি। আপনারা চাইলে জল বয়ে আনতে পারেন, আর যদি না আনেন তাহলে এখানে গঙ্গা জলের ব্যবস্থা করা আছে। এই দোকানটা আমরা শেষের দিকে আপনাদের দেখিয়ে দেবো। আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য, এবং এই দোকানে যারা রয়েছেন তারা আপনাদের এগিয়ে নিয়ে যাবেন। অনেকেই আছেন, এগিয়ে নিয়ে যাবেন আপনাদেরকে। দুধারে বেশ কিছু পসরা সাজানো রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের বাড়ির জন্য কেনাকাটা করতে পারেন। অনেকেই যারা পুণ্যার্থী রয়েছেন মনস্কামনা পূরণ করতে আসেন, এবং সত্যিই মনস্কামনা পূরণ হয় এখানে। এই যে দুধ পুকুর, এই দুধ পুকুরের ভেতরে দুধ পুকুরে সবাই স্নান করে। বলা হয় দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢাললে নাকি মনস্কামনা পূর্ণ হয়। অনেকেই এখান থেকে জল নিয়ে সেই জলই বাবার মাথায় দিচ্ছেন বা বাড়ি নিয়ে যাচ্ছেন। অনেকে এখান থেকে জল আমি দেখলাম যে বাবা গঙ্গার জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছেন, শিবের মাথায় জল ঢেলে তারপরে সেই জল তারপরে আবার ওই খালি কলসিটা অনেকে মানে তামার কলসি, পিতলের কলসি নিয়ে আসছেন। সেই তামার কলসি, পিতলের কলসিতে করে এই দুধ পুকুরে জল বাড়িতে বয়ে নিয়ে যাচ্ছেন। দেখুন কত কত পসরা সাজিয়ে এনারা বসে আছেন। অনেক কিছু নিয়ে যাওয়া যায় এখান থেকে কিনে। আমরা অবশ্য কিছু কিনিনি। আস্তে আস্তে প্রচণ্ড ভিড় ঠেলে আমরা এগিয়ে চলেছি। সেদিন আমাদের দেরি হয়েছিল পৌঁছতে, কিন্তু যেহেতু রাস পূর্ণিমা ছিল তাই মন্দির খোলা ছিল। একটা জিনিস হচ্ছে, মন্দিরের ভেতরে আপনাদেরকে আমরা দেখাতে পারবো না, ওটা আপনাদের নিজেদেরকেই আসতে হবে। মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ। বিশেষ বিশেষ দিনে আপনি মন্দিরের ভেতরে ঢুকে জল ঢালতে পারবেন না। অন্যান্য দিনে মন্দিরের ভেতরে ঢুকে সরাসরি বাবার মাথায় জল ঢালা যায়, যেটুকুনি আমি শুনলাম। অথচ এর আগে আমি যখন গিয়েছিলাম তখন সরাসরি মন্দিরের ভেতরে ঢুকে শিবলিঙ্গের মাথায় জল দিতে পেরেছিলাম। এবারে বাইরে থেকে জল দেওয়ার ব্যবস্থা হয়েছিল, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। এই দুধ পুকুর, প্রচুর মানুষ এখানে স্নান করছেন, প্রচুর পুণ্যার্থী এখানে স্নান করছেন। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভিড় ঠেলে। ভীষণ ভীষণ ভিড় হয়েছে আজকে। একদম ভেতর পর্যন্ত পৌঁছে আপনাদের যেখানটাতে মূল মন্দির, সেই মন্দিরের আগে পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। এই মূল মন্দির, এইখানে চলে এসেছি। এরপরে আমরা আর ভিডিও করছি না। এখানে এবার পুজোর ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ডালার নিয়ে পুজো আছে। এরপরে এখানে মূল মন্দির, এই সামনেটাই মূল মন্দির, মানে আটচালা মন্দির, বাংলার আটচালা মন্দির। এইখানেতেই পুরোহিত আপনার পুজো নেবেন এবং পুজো দেবেন। এবার আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। যেটা বলি, বিভিন্ন রকমের পুজো রয়েছে। সাধারণভাবে 201 টাকার পুজো রয়েছে, 501 টাকার পুজো রয়েছে, যেটা মহামৃত্যুঞ্জয় পুজো। আরও পুজো রয়েছে, রুদ্রাভিষেক পুজো রয়েছে। আপনারা যত গুড় ঢালবেন তত মিষ্টি, সেই ব্যাপারটা রয়েছে। যার যার মনস্কামনা সেইভাবে আপনারা পুজো দিতে পারেন। আর যে দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম তারা কোনো পয়সা নেননি, পুরোহিতকে দক্ষিণা দিতে হয়েছিল আমাদের। আমরা দক্ষিণা দিয়েছিলাম। আর পুজো যেটুকুনি 50 টাকা 30 টাকারও পর্যন্ত ডালা নেওয়া যায়। মানে এখানে মেন প্রসাদ হচ্ছে নকুলদানা আর বাতাসা। আর ডুড়িটা, খুব ছোটবেলা থেকে ডুড়ির উপরে ভীষণ শখ ছিল আমাদের। বাবু দিয়ে দাও। এই দোকান থেকে ডালা নিয়েছিলাম, ওনারা পুজোর ব্যবস্থা পুরোপুরি করে দিয়েছিলেন আমাদের। ডালা আমরা 201 টাকার নিয়েছিলাম, আর তার সঙ্গে 3টে গঙ্গাজল নিয়েছিলাম। হ্যাঁ, 3টে গঙ্গাজল নিয়েছিলাম, তার জন্য আমাদের 30 টাকা করে পড়েছে। আর হচ্ছে
পুজোর ব্যবস্থাটা পুরোটাই ওনারা করে দিয়েছিলেন। আপনারা এলে এখানে অবশ্যই, আমি আবার দোকানটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এলে সরাসরি এনাদের সঙ্গে যোগাযোগ করবেন। এনারা নিজেরা কোনো চার্জ নেন না, পুরোহিত যা চার্জ নিচ্ছে সেখানে 201 টাকা পুরোহিত চার্জ নেন। আর একটা 500 সামথিং 501 টাকার একটা পুজো রয়েছে, সেটা মহামৃত্যুঞ্জয় পুজো। কেউ অসুস্থ থাকলে অবশ্যই সেটা করানো যায়। তো এই দোকানে এসে আপনারা পুজো দিতে পারেন। আমরা এবার আস্তে আস্তে রাজবাড়ির দিকে যাচ্ছি। ওখানে আমাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি। আপনারা এলেও 1টার মধ্যে আসবেন, মানে 1টার মধ্যে না, 12টার মধ্যে আসতে হবে। 12টা টাইম দিয়েছিল তো, 12টা বললো তো, ও ভুল বললাম। দুপুর 11টার মধ্যে এসে প্রসাদের কুপনটা কেটে নেবেন। আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তো কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে। প্রসাদের কুপনটা কেটে নিলে আপনারা এখান থেকে, রাজবাড়ি থেকে যে খাবারটা পাওয়া যায়, নিরামিষ খাবার পাওয়া যাবে 50 টাকায়। এখান থেকে আপনারা খাবারের ব্যবস্থা করতে পারেন। এটা একদম তারকেশ্বর চত্বরে। আমরা এবার বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে সঙ্গে থাকুন, এটাই